হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কিছুদিন আগে আমি গিয়েছিলাম অগ্রদ্বীপে। এখানে হলো একটা পিকনিক ছিল। এখানে গোপীনাথের মন্দির, শিব মন্দির, তারপর গোপীনাথের সমাধি মন্দির সব কিছুই ছিল। আর এখানে অনেক তমাল গাছ আছে। আমি একটা তমাল গাছের নিচে বসে অপেক্ষা করছিলাম নগর পরিক্রমাতে যাওয়ার জন্য। তো তারপরে শুরু হলো নগর পরিক্রমা। নগর পরিক্রমা শেষে আমরা এলাম নতুন মন্দিরে। তো এটা গোপীনাথের নতুন মন্দির। সম্ভবত গোপীনাথ 6 মাস পুরনো, মানে আগে যে মন্দিরটা দেখলাম সেই মন্দিরে থাকেন, আর 6 মাস হলো নতুন মন্দিরে থাকেন। তো এখানে চলছিল গোপীনাথের পুজো। সবাই পুজো দিচ্ছিল। আমি আর সেদিন পুজো দিইনি। এরপর আমরা আবার সবাই পুরনো মন্দিরে চলে এসেছিলাম। এখানে সকালের খাবার খেতে দিচ্ছিল। তো সকালের খাবারে ছিল মুড়ি আর সাথে ঘুগনি। মুড়ি খাবার পরে আমরা আবার চলে গিয়েছিলাম নতুন মন্দির। নতুন মন্দিরের পাশেই আছে গঙ্গা। তো আমরা গিয়েছিলাম গঙ্গা দেখতে। সেদিন আমার গলার অবস্থা খুব খারাপ ছিল, সো ইগনোর মাই ভয়েস। চুলগুলো গেল ফাটার মতো। লিপস্টিক দিয়ে টিপ করেছি, টিপটাই কেটে গেছে। আর কিছু করার নেই, এভাবেই যেতে হবে। যাই হোক, আমি আর রাধিকা একটু নৌকায় বসে ফটো তুলে নিয়ে তারপর চলে আসলাম জমি দেখতে। এই যে আমরা হলো এখন এসেছি জমিতে। তো জমিতে এখানে হলো প্রচুর হলো সবজি রয়েছে। এগুলো হলো পেঁয়াজ, আর এটা হলো বাঁধাকপি বা ফুলকপি কিছু একটা। ও ফুলকপি, এই যে ফুলকপি। এখানে হলো অনেক কিছু আছে। এখানে সর্ষে রয়েছে, এখানে সর্ষে, ওখানে বেগুন রয়েছে, প্রচুর কিছু রয়েছে। আর আমরা হলো এখন এসেছি এখানে ঘুরতে। ওখানে হলো কীর্তন চলছে মন্দিরের ওখানে, আর আমরা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। চারপাশে কত সবজি, এত সবজি দেখেই মনটা ভালো হয়ে গিয়েছিল। আর চারিপাশে তো হলুদ সর্ষে ফুল, আমার জামাটার সাথেও ম্যাচ করে গেছে। তো এরপরে আমরা ওখান থেকে মন্দিরে চলে এসেছিলাম। মন্দিরে এসে দুপুরের খাবার দিচ্ছিলো, দুপুরের খাবার খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। টাটা।